দিনে আর কি খাওয়া দাওয়া করে রাতে যে পেশাব করতে গেলছে তারপর বলছে আসে না, মানে পেশাব করতে বার হয়েছে তারপর বলছে তারপরে আসে না। আরে মাকে আমি জিজ্ঞেস করলি যে বলে গেলছে কি না, তো বলছে যেদিন গেলছে সেদিন আমাকে হলে কিছু বলে না, যেদিন গেলছে সেদিন কিছু বলে নাই। তো ঝগড়া কিছু হয়েছিল না? ঝগড়া। তো নমস্কার, আমি বিকাশ মাতা, আপনারা দেখছেন আপনাদের সকলের সুপরিচিত চ্যানেল, যেটা নাম হচ্ছে পুরুলিয়া পড়া। ব্যাপার হচ্ছে দৈনন্দিন এই চ্যানেলটা কিন্তু আমি হাসি বা খুশি এই সকলেই কিন্তু ভিডিও নিয়ে আসি, কিন্তু একটা জিনিস আজকে আমি নিয়ে আসছি যে ব্যাপার হচ্ছে, দেখুন না, সব দিন তো হাসি খুশি আনলে হবে না, কেন কি মানুষের কোনোদিনে হয় সুখ, কোনোদিনে হয় দুঃখ, কোনোদিন আরও অনেক কিছু মানুষের বিপদ হয়, কিন্তু বিপদও কিন্তু আমরা সবসময় মানে তাদের সামনে থাকি বা দাঁড়িয়ে থাকি বা প্রচার করে থাকি। তো সেরকম কিন্তু আজকে একটা খুব দুঃখিত বলা ভিডিও নিয়ে আসছি, আর জড়হাত করে বলছি শেষ করে দেখবেন, আর কি বটে না বটে অবশ্যই কিন্তু ওই দাদার মুখ থেকে আপনার সমস্ত কিছু বিস্তারিত জানতে ও বুঝতে পারবেন। বলছি দাদা নমস্কার। নমস্কার। যাক, বলছি আজকে একটু মানে অসুবিধা আপনাকে দেখাচ্ছে, মানে এটার কি ব্যাপার? এটা কি ব্যাপার মানে আমার বাবা ব্যাঙ্গালোর গেছিল, তো ব্যাঙ্গালোরে যায় মানে পেশাব করতে যায় নাকি হারাই গেছে। আপনার নিজের বাবা? হ্যাঁ, নিজের বাবা। যাই হোক, মানে সেখানে তো হারিয়ে গেছে। যাই হোক, তো বলছি আপনার নাম কি আছে? আমার নাম পাণ্ডব সিং সর্দার। পাণ্ডব সিং সর্দার। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি আহারা। আহারাতে বাড়ি বটে? গ্রাম আহারা। থানা কোন জায়গায় পড়ছে? থানা আরসা। আরসা থানা পড়ছে, পুরুলিয়া জেলা পড়ছে। পুরুলিয়া জেলা পড়ছে। আচ্ছা আচ্ছা, ও মানে ব্যাঙ্গালোরে যাই আপনার বাবা হারিয়ে গেছে? ব্যাঙ্গালোরে যাই পেশাব করতে যাই আর হারাই গেছে। তো আপনার বাবার নাম কি আছে? আমার বাবার নাম সহরই সিং সর্দার। সহরই সিং সর্দার। আচ্ছা, আপনার ক ভাই বোন? আমরা দু ভাই বোন নাই। দু ভাই বোন নেই। ছোট না বড়? আপনি? আমি বড়। আপনি বড়? ছোট একটা ভাই আছে? হ্যাঁ, ছোট। বিয়ে শাদী আপনার হয়েছে? আমার বিয়ে হয়েছে, ভাইটার হয়নি। ভাইটার হয়নি। আচ্ছা, কতদিন আগে হারিয়ে গেছে? মোটামুটি এখন বেশি দিন হয় নাই। মানে ঘরের বাইরে ছিল 15 তারিখে। 15 তারিখে বাইরে ছিল, তো ট্রেনে যেতে হয়তো 3 দিন টাইম লাগে। আচ্ছা, তো যেই দিন মানে আমাকে ফোন করে যেটা বলছে, যেদিন পৌঁছেছে সেই দিনে আর কি খাওয়া দাওয়া করে রাতে ওরা বলছে যে পেশাব করতে গেলছে, তারপর বলছে আসে না, মানে পেচ্ছাব করতে বার হয়েছে, তারপর বলছে তারপরে আসে না। তো পেচ্ছাব করতে যখন বার হয়েছে, মানে হয়তো রুমের মধ্যে, তো টাউনশিপে তো রুমের মধ্যে ল্যাট্রিন বাথরুম থাকে, রুমের ভিতরে থাকে, তার মধ্যে বাহার যাইছিল নাকি? না, ওটা মানে আমি ভিডিও কল করেছিলি ওদেরকে, তো রুমটা আছে আর কি নিচে একটা রুম আছে আর উপরে তালা আছে। আচ্ছা আচ্ছা, মানে বাথরুমটা বা ল্যাট্রিনটা কোথায় ছিল? ল্যাট্রিন আছে মানে ওগুলা পরিষ্কার জায়গা, তো দেখলে সব পরিষ্কার, তো বাথরুম এক সাইডে আছে। আচ্ছা আচ্ছা, তো এক সাইড দিকে যাইছিল, মানে এক সাইড মানে ওই যে ছাদের বেলা ঘর ছিল না, ছাদবেলা ঘর? হ্যাঁ, ছাদ মানে ছাদবেলা মানে উপরে ফাইবারের ছাদ ওটা মানে তাড়া যায় আর লাগাও যায়। আচ্ছা আচ্ছা, ওরকম ছাদবেলা মানে ছাদের তাহলে হাওয়া হয়েছে, যা কিছু হয়েছে ও থাললে মানে যেটা বলছে আমাকে সেইটাই আর কি আমি জানছি। আমি তো আর ওটা দেখতে পাচ্ছি না, যেটা মুখে বলছে সেইটাই আর কি আমিও বলছি। তো ইয়ার আগে আরো কেউ ব্যাঙ্গালোর যাইছিল আপনার বাবা মানে কাম করতে, বা অন্য কোনো স্টেট যাইছিল পশ্চিমবাংলা ছেড়ে? ইয়ার আগে আমার বাবা গেলছিল, মানে আজকে 5-6 বছর আগে গেলছিল, তো যাদের সঙ্গে গেলছিল তাদের সঙ্গে মানে যেভাবে গেলছিল সেভাবেই এসেছিল, মানে যাদের সঙ্গে গেছিল সেভাবেই এসেছে। একটা কথা আমি জানবো যে আপনার বাবা এখন লেখাপড়া কেমন করেছিল? লেখাপড়া আমার বাবা অতটা জানে না, তো জাস্ট বাংলায় বলতে জানে কি আর এক্সট্রা কিছু মানে ল্যাঙ্গুয়েজ জানা আছে? মানে বাংলায় বলতে জানে আর অর্ধেক মানে মাঝি বলতে জানে, অর্ধেক মাঝি ভাষা বলতে জানে। মাঝি ভাষা মানে মাঝি হয়তো 5টাই আছে আপনাদের, মাঝি ভাষা জানে, লেকিন হিন্দি জানে কিনা? মাঝি তো অতটা এলাও নাই সব জায়গায়, হিন্দি অতটা জানে নাই, মানে যে হিন্দি কথাটা যদি বলে তাহলে বুঝবে, মানে লেকিন বলার ক্ষমতা নাই। আচ্ছা আচ্ছা, এখন আমি জানবো যে আপনার বাবার মোটামুটি বয়সটা কত হবে? আমার বাবার বয়স মোটামুটি 50-এর কাছাকাছি। 50-এর কাছাকাছি হবে। তো মানে কোনো দিমাগে অসুবিধা ছিল কি মাথায়? না, দিমাগে কোনো অসুবিধা নাই, মানে দিমাগে কোনো অসুবিধা নেই। যেদিন ঘর থেকে বার হয়েছে সেদিন আপনার পরিবারে কে কে ছিল? সেদিন পরিবারে ছিল আমার মা ছিল আর আমার বউটা ছিল, আমি রাঁচি আছি। আপনি বিয়ে শাদী করেছেন? আপনার মা আর আপনার বউটা ছিল? আমার বউটা। তো এখন তাদেরকে আমি জিজ্ঞাসা করেছেন আপনার ওই বউটাকে বা আপনার মাটাকে যে কিছু বলা কওয়া হয়ে যাইছে না? এমনি শান্তশিষ্ট ভাবে মানে বিদায় দিয়েছে, মানে পয়সার জ্বালায় আর কি? ঘরে আমি জিজ্ঞেস করলি যে কি হয়েছিল, আমার বউটা বলছে আমি সিনাতে গেছিলি আর আমার মা জল আনতে গেছিল। সেই তখন আর কি ওই টাইমে আমার বাবা কেখানে গেছে। তো ঘর থেকে বলে যাইছে কি নেই যে আমি ব্যাঙ্গালোর যাচ্ছি কাম করতে বলে? ঘরে মাকে আমি জিজ্ঞেস করলি যে বলে গেলছে কি না, তো বলছে যেদিন গেলছে সেদিন আমাকে হলে কিছু বলে না। যেদিন গেলছে সেদিন কিছু বলে নাই। তো ঝগড়া কিছু হয়েছিল না? ঝগড়া কোনো নাই। মানে আপনার বউটাকে জিজ্ঞেস করেছিলেন যে? আমার বউটাকে জিজ্ঞেস করেছিলি, তো বাবা বলছে সকালে আমার কাছে ভাত টাত খাইলো ঠিকই, তারপর বলছে একটু বাইরে এলো, তারপর কিছুক্ষণ পরে বলছে নাকি গেল। মানে তো এখন কার সাথে যাইছে ওটা মনে আছে বা জানা আছে? মনে আছে। মানে গ্রামের কেউ বন্ধু ছিল কি? গ্রামেরই ওর বন্ধু ওটা, মানে আর গ্রামের বন্ধুর সাথে যোগাযোগ হচ্ছে?
হ্যাঁ ওর সঙ্গে ও যোগাযোগ কি বলছে এখন? ওকে ফোন করছি তো ও বলছে যে আমি খোঁজাখুঁজি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যার আন্ডারে মতলব ঠিকাদার চাইছিল, ঠিকাদারে কতটা আপনাকে সাহায্য করছে এখন? ঠিকাদারকে আমি ফোন করেছিলি, ঠিকাদারে বলছে আমার যতটা সাহায্য করার আমি করব। করছে। আজ কদিনের লাগবে মানে? আজকে ধরো না 15 তারিখের মধ্যে 3 দিন বাদ দিলে, আজ 3 দিন বাদ দিলে, আচ্ছা আচ্ছা, মানে 18 আজকে হলে কেন 26? আজ 26 তারিখ। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি লাগবে 8 দিন হয়ে গেল। 8 দিন হলো। 8 দিনে মানে পারতে চলে গেল। 8 দিনলে বেশি হবে একটু। 8 দিলে বেশি হবে। এখন আমি একটা কথা জানতে চাইবো যে আপনারা তো 2 ভাই আছে, মোটামুটি কামঝাম করার মতন উমর হয়ে গেছে। হ্যাঁ কাম তা ওই অবস্থায় যে এখন কাম করতে গেলে মানে ঘরের কি রকম অসুবিধা, কি রকম পয়সা টানছিল? যে অসুবিধা ঘরে টানের পক্ষে কোনো অসুবিধা নেই করে। তাও কাম করতে যে চলে গেল বেঙ্গলোর ওই অবস্থায়, যেহেতু 50 বছর মানে এতদিনলে আমি যখন কামাতে হিসকানছি বাপকে আর কোনোদিনও কাজ করতে পাঠাইনি। আর যতদিন বলি মানে ঘরে চাষবাসের কাম করেন? চাষবাস নাই আমার, যতটুকু করি আমি নিজেই করি। ওই মানে কাম করে হাতের কামে যা হয়। হাতের কাজে কি কাম করেন আপনি? আমি কি রাজমিস্ত্রি করি। রাজমিস্ত্রি করে যাই হোক। আচ্ছা আচ্ছা, আর মানে বাবাটাকে কিছু করতে নাই বলেন? না, বাবাকে আমি কোনোদিন বলিনি যে কাজ কর, তুমি কাজ করে। আপনি কোথায় ছিলেন যেদিন যাই? ওখানে আমার যেদিন যাই সেদিন আমি রাঁচিয়ে ছিলাম। রাঁচি মানে কামে ছিলেন? কাজে ছিলি। আর ভাইটা কোথায় ছিল? আমার ভাইটা গেছে কাজে। ওহো কাজে যাইছে, মানে বাহারেই আছে? ও বাহারেই আছে। আচ্ছা আচ্ছা, মানে ঘরে আপনারও 2টা মহিলাই ছিল সেদিন? হ্যাঁ ঘরে 2টা মহিলাই ছিল। আচ্ছা আচ্ছা, তো এখনো পর্যন্ত 8 দিন পর্যন্ত ওদিকে ওই থানা পুলিশ বা ঠিকাদার বা আপনার বাবার বন্ধু বান্ধব কতটা মানে সাহায্য কিছু পাওয়ার মতো? সাহায্য মানে বেঙ্গালোরে যতগা আছে আমি সবাইকে ফোন করেছি। হ্যাঁ, সবাই কিন্তু আমার বহুত হেল্প করেছে। সবাই মানে নিজের কাজ ছেড়ে ছেড়ে সবাই খোঁজাখুঁজি করেছে। সবাই খোঁজাখুঁজি মানে যে খুঁজতে গেছে আমাকে ফোন করেছে, ফোন করে ভিডিও কলে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, যে কোথায় কোথা গেলি। আচ্ছা আচ্ছা, কিন্তু ওরাও এখনো সঠিক খবর। আপনার বাবার আধার কার্ডটা আছে? হ্যাঁ আমার মানে বাবার। তার সাথে একটা কথা আমি এখন জানবো যে আমাদের পুরুলিয়া তথা ঝাড়খণ্ডের বা আমার যে ভিডিওগুলো দেখছে হয়তো অনেক ভাই দাদা বন্ধু বান্ধব বেঙ্গলোরে কাম করছে, কাম করছে তো, লেকিন কাম করছে, আমাদের ভিডিও দেখছে, ভাষা দেখছে, সব বুঝতে পারছে। আপনার বাবাটা কেমন উঠলো এখন মানে দর্শকে বুঝতে না পারে, একটু রূপটা বা দাড়ি দড়ি ফেস কেমন ছিল একটু বলতে পারবেন? ফেস মানে আমার বাবা একটু খাটো বাঁধানোর বটে। খাটো বাঁধানোর? হ্যাঁ, গলায় তুলসী মালা আছে। গলায় তুলসী মালা আছে? হ্যাঁ গলায় তুলসী মালা আছে। আচ্ছা আচ্ছা, আর এখন তো বলতে পারছি না আমি যে শার্ট, মানে সবাই বলছে যে প্যান্ট শার্ট পরে আছে আর একটা জামা পরা আছে। গায়ের কালার কেমন আছে? মানে পরিষ্কার? পরিষ্কার মানে অত পরিষ্কার নেই, হালকা পরিষ্কার। মানে আপনার মতন? আমার মতনই। আপনার মতন মানে যেটা আমাদের মুখালি তেল সামরা টাইপের বলা হয়। মাথার চুল বা দাড়ি দড়ি কেমন আছে? মাথা চুল আর দাড়ি মানে চুল আছে ছোট ছোট আর দাড়িও আছে ছোট ছোট। মানে দাড়ি মানে বেশি বড় নাই, এমনি যে মোচবালা দাড়িওয়ালা? এমনি না, ছোট ছোট, একদম ছোট ছোট আছে। আচ্ছা, খাটো বাঁধান করে ওটা কালো মানে মিডিয়াম কালোটা টাইপের বটে। যাই হোক, আমি আপনাকে জড়হাত করে বলবো যে যত যা আছে কিন্তু বেঙ্গলোরে বা ওই সাইডে যতগুলো আছে, যদি ওই ভাবের কিন্তু আপনার ব্যক্তিটাকে পাইয়ে থাকেন অবশ্যই কিন্তু যেটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু একটা ফোন করে জানান দিবেন। এই নাম্বারটাই ফোন করে জানান দিবেন। সাথে কিন্তু আমি যেটা ফটোটা চিনের বাবার সেটা কিন্তু অ্যাটাচ করেছি, ফটোটা কিন্তু আপনারা মিলাই নেবেন, ঠিক আছে? আর বিশেষ করে দাদাকে ফোন করবেন, যদি দাদাকে নাইও লাগে তো আমাকে ফোন করবেন, আমার ফোন করলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে দেবো। বেঙ্গলোর দিকে কিন্তু যতগুলো আপনার বন্ধু বান্ধব কাম করতে যাইছে বা দেখছে বা যারা যাইয়ে আছে তাদেরকে একটু দেখার জন্য অবশ্যই কিন্তু শেয়ার করে সুযোগ করে দেবেন। আচ্ছা, বলছি বেঙ্গলোরে তো বলছি হারিয়ে গেছে, তো বেঙ্গলোর এখন তো বহুত বড় স্টেটটা বড়, আর টাউনশিপ মানে তো টুকুটা বড় দেখায় বা বুঝতে পারা মুশকিলই হয়। তো যে জায়গাটা কাম করতে যাইছিল সেই জায়গাটার নাম কি জানা আছে আপনার? সেই জায়গাটার নামটা মানে জসমনপুরের থেকে দশর আলী জায়গাটার নাম, মানে যেদিন হারানছে সেই জায়গাটার নাম হচ্ছে দশর আলী। মানে জসমনপুর বললে একটু তো বিগ স্টেট বটে, মানে বিগ শহর বটে হয়তো। হ্যাঁ, বিগ শহর বটে ওটা। আচ্ছা, কিন্তু যশোর আলী হারিয়েছে ওখানে, ওইখানে। এখন বাকি আপনি সমস্ত দর্শক ভাই দাদা বা যারা এখন বাহারে কাম করতে আছে তাদেরকে আপনি কি বলবেন যে আপনার এখন বাবা হারিয়ে? তাদেরকে আমি এটাই বলবো যে আমার বাবা হারিয়ে গেছে, আমাকে যত মানে তাড়াতাড়ি করে সাহায্য করার একটু চেষ্টা করবেন। আর যদি এরকম আরো দৈনন্দিন ভিডিও আপনারা দেখতে মন করে অবশ্যই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে কিন্তু পরবর্তী নতুন করে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। অতক্ষণ আপনারা কিন্তু ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল বন্ধুকে জানাচ্ছি কিন্তু ওকে, বাই বাই, টাটা।